গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন বাজে 10:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমার মুখটা কেমন অন্যরকম লাগছে না? আমি চুলে তেল দিয়েছি প্রচণ্ড কালকে রাতে। পুরো এক মানে কি বলে ওটাকে, এক মাথা তেল যাকে বলে, একদম চপচপে করে তেল দিয়েছি। এই স্নান করার সময় পুরো শ্যাম্পু করে নেব। আমি এরকম করি জানো তো, আমি স্নান করার 2 ঘন্টা আগে ভালো করে তেল মেখে একদম চপচপে করে তারপরে গিয়ে 2 ঘন্টা পরে স্নান করে নিই। আর কালকে রাতে যেহেতু টাইম ছিল ওই জন্য কালকে রাতে মেখেছিলাম। মাম্মা চুপ! কালকে রাতে যেহেতু টাইম ছিল তো ওই জন্য কালকে রাতে মেখে রেখেছি, আজকে স্নান করার সময় শ্যাম্পু করে নেব। আর সকালের কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে, সকালে রান্না হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে অফিসে, মাম্মার পড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবারে মাম্মার টিফিন বানাতে যাব, ওকে খাওয়াবো, স্কুলে নিয়ে যাব। তো চলো ভিডিওটা তো স্টার্ট করে দিলাম। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সাথে থাকো, আমার দেখতে থাকো। আর আমি সকাল থেকে খেয়েছি কটা আমন্ড, এই যে বসে বসে খাচ্ছিলাম। তারপর ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো যাই, গিয়ে টিফিন। তো ওই ঘরে বসেছিলাম, প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে। মাম্মার জন্য টিফিন বানাতে এলাম। কি বানিয়ে দেবো বুঝতে পারছি না, ম্যাগি বানিয়ে দেবো হয়তো আজকে। চলো ম্যাগিটা বানাবো। আজকে ম্যাগি বানিয়ে দিয়েছি। এই ম্যাগিটা একদম জল দিয়ে তার উপর ডিম দিয়ে বানিয়ে দিয়েছি, মশলা ছাড়া, একটু সামথিং অল্প একটুখানি মশলা দিয়েছি। চলো টিফিনটা দিয়ে দিই, দেরি হয়ে গেছে আজকে। চলে এলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে জানো তো। 10টা 36 বেরিয়েছি বাড়ির থেকে। তো 40 ওদের গেট ক্লোজ করে দেয়। আর করেনি অবশ্য, গেট বন্ধ করেনি, ঢুকিয়ে নিয়েছে। আর মোজা পড়াতে পড়াতে আমার দেরি হয়ে গেছে। আর জানো তো স্কুলের কাছে এত গার্জেনদের লাইট করেছে না। স্কুলের পরীক্ষা চলে এসছে, পরীক্ষার ফিস জমা নিচ্ছে। তো আমারও ডেট আছে বৃহস্পতিবার 11:30 থেকে, আমাকেও লাইট দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। চলো উপরে চলে যাবো। আর বাইরে প্রচণ্ড গরম চলে এসছে। দেখো স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে তো সেই মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে দেখা হলো, মানে নিচে ছিলাম তখন দেখা হলো, তারপরে থেকে আর দেখা হয়নি। এসে তাড়াতাড়ি করে ঘর মুছলাম, ঘর একবার ঝাড়ু দিয়েছিলাম সকালে, আবার ঝাড়ু দিয়েছি, দেন মুছেছি। তারপরে গিয়ে এই তো স্নান করে উঠলাম, শ্যাম্পু করে নিয়েছি। তো এবার গিয়ে রান্না করব। কি রান্না করব ঠিক করিনি। চিংড়ি মাছের ঝাল তো বানাবো মেয়ের জন্য, মাছও আছে, কাতলা মাছ আছে, কিন্তু আমার মাছ খেতে একদম ভালো লাগে না জানো তো। আর মাছ না করলে আবার হাজব্যান্ড এসে রাত্রিবেলা এসে আবার বলবে মাছ করনি, ও মাছ ছাড়া খেতে পারে না। তো কথা বলতে বলতে ফোন এসেছিল ঈশার সাথে, পরে একটা মানে ওর একটা বান্ধবী, তার মা ফোন করেছিল। ওই যে বললাম না অ্যাডমিট দেবে বৃহস্পতিবার, তো ওই কারণে জিজ্ঞেস করছিল যে কখন যাবে। 11টা থেকে 11:30টার মধ্যে দেবে। তো ওই দিন ওদের স্কুল ছুটি থাকবে, 11:20-র দিকে বেরোবো সেটা বললাম। তো যেটা বলছিলাম, কি যেন তোমাদেরকে বলছিলাম, আমি নিজেই ভুলে গেছি। হ্যাঁ, মাছের কথা মেবি বলছিলাম। তো আমার তো মাছ খেতে অতটাও ভালো লাগে না জানো তো। কালকে ডাল করেছিলাম, খুব সুন্দর করে খেয়েছি ডালটা। ডাল ভাজা থোর এগুলো আমার ভীষণ পছন্দের খাবার। মাছ তো একদমই ভালো লাগে না। ইলিশ মাছ খেতে ভালো লাগে, লোটে মাছ খেতেও ভালো লাগে, কিন্তু কাতলা মাছ ভালো লাগে না। তো কাতলা মাছই আছে। তো দেখি কি বানাই। চিংড়ি মাছের ঝাল তো বানাবো মাম্মার জন্য, কারণ ও তো মাছ খাবে না, ওর জন্য চিংড়ি আছে, চিংড়ি মাছের ঝাল বানাবো। আর
আমার জন্য লাউ আছে, দেখি লাউ হাজব্যান্ডকে একবার ফোন করব, যদি বলে মাছ খাবো তাহলে মাছ করব, যদি বলে যে ঠিক আছে তোমার ইচ্ছা মতো করো তাহলে গিয়ে লাউ দিয়ে ডিমটা বানাবো, কারণ অনেক দিন থেকে আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে। এই তো বাস। এখন কটা বাজে বলো তো? 12:40 বাজে এখন। তো চলো রান্নাঘরে যাব, যদি ফোনটা করে তারপর যাব। যদি বলে যে তোমার ইচ্ছা মতো করো, তো আমি লাউ বানাবো। লাউ বানাতে লাউ মানে কাটতে তো অনেক সময় লাগে, ঝুড়ি 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 করে কাটতে হয়। তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, রান্না করতে করতেও কথা হবে। চলো। তার আগে এই যে দেখো, কালকে ডিম নিয়ে এসছে, ডিমটাকে আগে করতে হবে, দাঁড়াও। ডিমটাকে এর মধ্যে রাখতে হবে একটা একটা করে। ফ্রিজে আমি রাখি না, জানো তো, কীরকম একটা গন্ধ হয়ে যায় আমার মনে হয় পার্সোনালি। ডিমগুলো একটা না দুটো মাম্মার করে দিয়েছিলাম, ওই যে ম্যাগি বানালাম না সকালে, ডিমগুলো ভালো বড় সাইজের আছে দেখো। আজকে ফ্রিজে রাখবো না, 2-3 দিন যাবে, কমে যাবে, তারপরে গিয়ে ফ্রিজে রাখবো। তো হয়ে গেছে, ফেলে দিই। চলো চলো লাউটা বের করে নিই। এই মাম্মার কিটক্যাট দেওয়া হয়নি, এই যে দেখো তো বাপি নিয়ে এসছে। আর কি যেন দুটো বক্সে আছে জানি না, এগুলো বলা হয়নি যে তোমার জন্য নিয়ে এসছে। দাঁড়াও, কাঁচা লঙ্কা বের করে নিই। লাউটা তো বের করে নিলাম ফ্রিজ থেকে, এই যে দেখো একদম ঠান্ডা বরফ হয়ে আছে। তো চলো আমি লাউটা কেটে নিই, একদম ঝুড়ি ঝুড়ি করে কাটবো, অনেকটা টাইম লাগবে। ফোনে কার্টুন চালাবো, চালিয়ে লাউটা কাটবো, তারপর আসছি, কেমন? চলো। লাউ কাটা তো কমপ্লিট হয়ে গেছে, আমি রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো প্রথমে আমি চিংড়ির ঝালটা বানিয়ে নিয়েছি, তারপরে গিয়ে লাউটা ওই সেদ্ধ হচ্ছে, লাউটা বসিয়ে দিয়েছি। আর সব কিছু এলোমেলো হয়ে গেছে জানো তো। মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলছিলাম। আর এই যে ফোনটাতে আমি ভিডিও বানাই, এই ফোনটাতে মানে কেউ যদি কথা বলে তো মানে ভয়েস রেকর্ড হয় না আর কি, ভিডিও হয় কিন্তু ভয়েস রেকর্ড হয় না। তো দেখো চিংড়ির ঝাল আগে বানিয়ে নিয়েছি, তারপরে লাউটা সেদ্ধ করছি। লাউটা তো লাউ থেকে প্রচুর জল ওঠে, তো ওই জন্য আগে এটা ভালো করে সেদ্ধ করে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব। দেন আমি ডিমটা মানে ফাটিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে মানে লাউটা এরকমভাবে রান্না করি আর কি। তো এই তো দেখো আমি ডিমটাও মানে ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে 3টে ডিম আছে, আর এর সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, জানো তো কাঁচা লঙ্কা আমার ভালো লাগে বেশ, ডিমের ঝুড়ির সাথে মুখে পড়বে, খুব ভালো লাগে। তো দেখো এই তো আমি তেলের ওপর ডিমটা দিয়ে দিয়েছি, আর এই ডিমটা একদম পুরো ঝুড়ো ঝুড়ো করে নেব। আর কড়াইটা মনে হয় গরম হয়নি না, ওই কারণে বসে বসে যাচ্ছে, দেখো কড়াইয়ের নিচে লেগে লেগে যাচ্ছে। তো শেষমেশ একদম পুরো মানে উঠে গেছিলো, সব ঝুড়ি ঝুড়ি হয়ে গেছিলো। তো এটা ঝুড়ি করে নেব, দেন তারপর এটা নামিয়ে নিয়ে এর মধ্যে তেল দেব, তারপর 5 ফোড়ন দেব, তারপর কি বলে ওটাকে, টমেটো কুচি দেবো অল্প, দিয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে আর কি, লাউটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি অল্প অল্প ভিডিও ফুটেজ নিয়েছি, এই তো ডিমও দিয়ে দিয়েছি আর লাউও দিয়ে দিয়েছি, আর ওপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে মানে দেখো গোটা গোটা আছে একদম পুরো, মানে মানে নরম হয়নি আর কি, নরম হয়েছে কিন্তু দেখো কীরকম যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে।
লাউটা, ওই জন্য আমি এটা ঢাকা দিয়ে চলে যাব ঘরে, একটু রেস্ট করব। মানে আমি এই করছিলাম আর কি, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। এটা ঢাকা দিয়ে একদম সিমে আঁচে করে দিয়ে আমি চলে গেছিলাম ঘরে। তারপরে একটু একটু পর পর এসে এসে নেড়ে নেড়ে দিচ্ছিলাম। তো শেষটা তোমাদেরকে দেখানো হয়নি, দেরি হয়ে গেছে, মাম্মাকে আনতে যেতে হবে। তো চলো, এই তো দেখো আমি বেরিয়ে গেছি মেয়েকে আনতে যাওয়ার জন্য। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ওই জন্য এই কলার দেওয়া কুর্তিটা পরেছি। জানি না জ্বর জ্বর আসছে, মানে গাটা কীরকম ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর আসবে কি না জানি না। আর মেয়েকে তো এই তো স্কুল থেকে নিয়ে চলেও আসছি। আর ওই যে আইসক্রিমের যে দোকান আছে, ওই দিদিটা আমাকে ডাকছিল, ওই জন্য ঈশা ওরকমভাবে দেখছিল। আর এই তো মাম্মাকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। আর এই যে ও দেখো ড্রয়িং করতে বসে গেছে। ড্রয়িং করছে কি যেন একটা দুর্গা ঠাকুর ড্রয়িং করছে। আর ও আমাকে বলছে মাম্মা তুমি ভিডিও করো, ভিডিও করো, দেখাও বন্ধুদেরকে। আমি বললাম যে তুই কি এঁকেছিস, একদম নাক নেই তো কান নেই, কীরকম এঁকেছিস, সেই আবার কি দেখাও। তো বলছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও। তো এই তো দেখো কীরকম আঁকছে। তো আমি ভাত ওদিকে বসিয়ে দিয়ে এসেছি, মাম্মাকে খাওয়াবো গরম ভাত। আর এই তো দেখো খাওয়াতে আমি বসেও গেছি। ওর কী বলো তো, মানে ঠান্ডা ভাত আমি ওকে খাওয়াই না। সকালে যেটা বানিয়েছিলাম, যে ভাতটা সকালে ছিল, সেটা আমি দুপুরবেলা খেয়েছি। এটা এভরিডেই করি, মানে সকালে যে ভাতটা বানাই সেই ঠান্ডা ভাতটা আমি খাই দুপুরবেলা। আর মাম্মাকে স্কুল থেকে এনে তারপর আমি ভাত করি, একদম গরম ভাত, সেটা মাম্মা স্কুল থেকে এসে ও গরম ভাতটাই খায়। আর রাত্রে বেশিরভাগ টাইম মানে ভাত খায় না, ওটস খায়, কোনো দিন কর্নফ্লেক্স দিয়ে দুধ খায়, কোনো দিন ম্যাগি খায়, মানে ভাত একটু কম খায় আর কি, মানে ভাত খেতে চায় না। ওই যে স্কুল থেকে এসে অনেকটা খায় না, তো ওই জন্য দেখো আমার খাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মাকে আমি পড়াতে বসে গেছি, আজকের পুরোটাই ভয়েস ওভারে দেবো তোমাদেরকে। আর পড়ছিল না, দুষ্টুমি করছে। এখানে ভয়েসটা দিতাম, বাট ওকে এত বকা বকেছি আমি, ওই কারণে ভয়েস দিইনি। হ্যাঁ, তো মানে ওর পড়াতে গেলে না আমার মাথা প্রচণ্ড ব্যথা করে। প্রথমত দুষ্টুমি করে প্রচুর, মানে এত মানে অমনোযোগী না, মনোযোগ একদম নেই। পেন নিয়ে এটা করবে, ড্রয়িং নিয়ে আঁকবে, মানে পেনটা নিয়ে শুধু আঁকবে, লেখার বদলে ও শুধু আঁকতে থাকবে। তো ওই কারণে মাথাটা গরম হয়ে যায়। তো দেখো মেয়েকে পড়াবো, পড়িয়ে তারপরে ওকে একটু দুধ আর কর্নফ্লেক্স আজকে দিয়েছি, ও ওটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি তো মুড়ি আর ছোলা, শসা, টমেটো সব কিছু মিশিয়ে আমি রাতে খেয়েছিলাম। তো এই তো আজকে সারাদিনটা আমার এইরকমভাবে কেটে গেল। আর এখন 11:30 বাজে, আমি ভয়েস ওভার দিচ্ছি, কালকে ভিডিওটা পোস্ট করতে হবে। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে